বিশ্বাস করেন 99% লোকই জানে না যে কচু তেলানি দিয়ে ঘাটি রান্না করলে কতটা টেস্টি হয়। আজকে কিন্তু আমি কচু তেলানি দিয়ে ঘাটি রান্না করব, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। আর এই তো দেখেন, এগুলো হচ্ছে কিন্তু দেশি কচু বা জংলি কচু। আর এই কচু কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। যাদের শরীরে একদমই রক্ত স্বল্পতা রয়েছে তারা কিন্তু সবসময় কচুটা এভাবে ঘাটি করে ভর্তা বানিয়ে ভাজি করে ঝোল করে খেতে পারেন, অনেকটাই আর কি উপকারে আসে। তো এদিকে কিন্তু কচুগুলো এখনও কাটাকাটি হয়নি, তো কচুগুলো কাটাকাটি করে নেওয়া এই যে হয়েছে। এখন কিন্তু আমি এগুলো ধুয়ে এই যে পরিষ্কার করে নিলাম। সাথে কিন্তু দেশি চিংড়ি মাছ আছে, দেশি চিংড়ি দিয়ে তেলানি কচু রান্না করব। ফুল ভিডিওটি দেখতে থাকেন, খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা আসলে অনেকটাই সুস্বাদু এবং মজার হয়। আর এই তো হচ্ছে আমার কিন্তু এগুলো রেডি করে নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে রান্না করব। তো আমি মাঝে মধ্যেই কিন্তু কচু তেলানি রান্না করে থাকি, আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে। তো এদিকে হচ্ছে যে কড়াইটা চুলায় দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা একটু গরম করে নেব। এরপরে কেটে রেখেছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সাথে হচ্ছে কয়েকটা ডালচিনি। তো এগুলো এখন হচ্ছে আমি কড়াইয়ে দিয়ে দেব। আমি কিন্তু এগুলো হচ্ছে ভেজে নেব একদম বাদামি কালার করে। তো আমি হচ্ছে যেহেতু তেলানি দিয়ে রান্না করব তার জন্য কিন্তু এখানে রসুনটা দিয়েছি। তো রসুনটাও ভেজে নেব পেঁয়াজ মরিচের সঙ্গে। ওই যে বললাম না, তেলানি কচু ঘাটি থাকলে কিন্তু ভাতের সাথে মাছ মাংস কিছুই লাগবে না, একদম জমে যাবে। আর দেশি চিংড়ি মাছ তো সাথে আছেই। তো দেশি চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই তেলানি ঘাটিটা রান্না করলে ভীষণ টেস্টি হয়। তো এখন এগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি, একদম বাদামি কালার করে ভেজে নেব। আর এই তো দেখেন প্রায় হচ্ছে ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। তো আমি জানি না আমার রান্নার ভিডিওগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ারে কিন্তু অনেক কিছুই হতে পারে। তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা নতুন অডিয়েন্সরা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এদিকে কিন্তু আমার হচ্ছে পেঁয়াজ মরিচ রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু কোনো ফোড়ন ব্যবহার করব না। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের ইচ্ছা মতোই দিবেন। এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়া, খুবই হালকা করে। কচুতে কিন্তু একটু মরিচের গুঁড়া বা কাঁচা মরিচটা বেশি দিলে ভালো লাগে, মুখ মানে চুলকায় না। অনেক সময় দেখা যায় কি এই অকচুগুলো কিন্তু মুখ চুলকায়, তো আসলে সব কচুই চুলকায় না। আমি দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়া, এরপর দিয়ে দিলাম জিরে বাটা, এরপর দিয়ে দেব রসুন বাটা। আমি কিন্তু রসুনটা তেলানিতে দিয়েছি, আবারও রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ এগুলো হচ্ছে নেড়ে চেড়ে নেব, একটু মশলাটা আর কি তেলের মধ্যে ভেজে নেব। এরপরে আমি হচ্ছে দিয়ে দেব হালকা করে একটু পানি। তো আমি যখন পানিটা দিয়েছি ক্যামেরাটা অফ ছিল, তো এই তো পানি একটু হালকা করে দিয়ে কিন্তু আবারও কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যত কষাবেন ঠিক ঘাটিটা কিন্তু ততই মজা হবে। আর এই তো হচ্ছে দেশি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে এখন হচ্ছে আমি এগুলো নেড়ে চেড়ে নেব। তো বেশ কিছুক্ষণ চিংড়ি মাছটা কিন্তু কষিয়ে নেব এই মশলার ভিতরে, কোনো পানি ব্যবহার করব না। তো চিংড়ি মাছটা কষানো হয়ে গেলেই কিন্তু হচ্ছে আমি কচু আর হচ্ছে কিছু আলু দিয়েছি সেগুলোও দিয়ে দেব। আর এই তো দেখেন চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে কচুগুলো দিয়ে দেব। সাথে কিন্তু আমি 2-1টা আলু দিয়েছি। আর এখানে হচ্ছে 2 রকম কচু আছে, কালো কচু আর হচ্ছে সাদা কচু। তো আমি কচুটা রান্না করছি আমার ছোট মেয়ের জন্য। আমার ছোট মেয়ের আসলে শরীরে রক্ত স্বল্পতা, তো তার জন্য ওকে হচ্ছে সব সময় কিন্তু আমি কচু রান্না করে খাওয়াই। আর ও খেতেই চায় না, ছোট বাচ্চা, তারপরে জোর করে করে একটু করে খাওয়াই।
তো এখন কচুগুলো এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, আর নেড়ে চেড়ে নেওয়ার পরে হচ্ছে ঢেকে দেব। আমি কিন্তু আজকে রান্নাটা করছি এক হাতে মোবাইল আর এক হাতে খুন্তি। তো কি করব, আজকে আপনাদের ভাইয়া নেই, তার জন্য হচ্ছে এক হাতে মোবাইল নিয়ে আর কি ভিডিও করতেছি। হয়তো বা কড়াইটা একটু কাঁপাকাঁপি করছে, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো হচ্ছে ঢেকে দিলাম। আর এই তো দেখেন, এখন ঢাকনাটা তুলে দেখি, কচুতে কিন্তু অলরেডি ঝোল উঠে গেছে। আর এই কচুগুলো একদমই মুখ নেয় না এবং মিষ্টি মিষ্টি লাগে। তো এই ঝোলে কিন্তু আমি রান্না করে নেব। কচুতে কিন্তু আসলে কচু ভালো হলে ঝোল একদমই লাগে না। কচু থেকে যে ঝোলটা ওঠে ওই ঝোলটা দিয়েই কিন্তু রান্না করে নেওয়া যায়। তো এখানে আমি নেড়েচেড়ে নেওয়ার পর আবারও কিন্তু এই যে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে দিলাম। আর এরপরে তো দেখেন কচুটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো যেহেতু কচু গায়ে একটু রস আছে, রসটা কিন্তু শুকাই নিতে হবে আর একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর এই তো দেখেন কচু ঘাটিটা কিন্তু খুব সহজেই রান্না করে ফেললাম, ঠিক আছে। তো এটাকে আপনারা ভর্তাও বলতে পারেন, আবার ঘাটিও বলতে পারেন। আমার কাছে কিন্তু একদম ভর্তার মতোই হয়েছে। এরপর আমি এই যে দিয়ে দিলাম মশলা গুঁড়া, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া বাড়িতে করে রাখা, সেটা একটু দিয়ে দিলাম যাতে যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে বা স্বাদ হয়। আর এই তো দিয়ে আবারও হচ্ছে নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি আর একটু হচ্ছে ভাজা ভাজা করে নেব, রসটা একদমই থাকা যাবে না, যেহেতু কচু ঘাটি বুঝতেই পারতেছেন। তো আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। একটু উল্টে উল্টে ভাজবেন যাতে যেন পোড়া না যায়, পোড়া গেলে কিন্তু কচু গন্ধ করে। তো তার জন্য আমি কিন্তু বারবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার কিন্তু কচু ঘাটিটা প্রায় হয়ে গেছে। আর এই তো ফাইনালি আমার তেলানি কচু ঘাটিটা রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে বাড়িতে এরকম দেশি কচু চিংড়ি মাছ দিয়ে তেলানি করে ঘাটি রান্না করতে পারেন, ভর্তা বানিয়ে নিতে পারেন, যে যেটা পছন্দ করেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।